আমরা বাংলাদেশের সব আইটি ইনস্টিটিউট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাইকে চ্যালেঞ্জ করছি, এই ডিপ্লোমার মতো কোনো একটি ডিপ্লোমা বাংলাদেশে আর একটিও থাকতে পারে না। একটা সিক্রেট বলে দেই, যদি কেউ এই মডিউল ডিপ্লোমাতে ভর্তি না হয়ে আমাদের ওয়েবসাইট থেকে ওটা ডাউনলোড করে নিজে নিজে শিখতে পারে, তারপরেও 1 বছরে নিজের আমূল পরিবর্তন দেখতে পাবে। আমাদের একটা স্বপ্ন ছিল তখন যে কম্পিউটার স্কুলকে আমরা বাংলাদেশের সবচেয়ে টপ আইটিগুলোর একটি বানাবো। এখানে মূলত 1 বছরে সে একেবারে কম্পিউটারের ফান্ডামেন্টাল থেকে শুরু করে একদম গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স, ভিডিও এডিটিং এর বেসিক থেকে অ্যাডভান্স এবং মার্কেট প্লেস সহ দাওয়া ও স্পোকেন ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স একসাথে 1 বছরে শিখবে। এই বইটা মূলত আসলে সাধারণ কোনো বই না, এটা একটা প্র্যাকটিক্যাল বুক। এই বইটা দেখে দেখে কম্পিউটারে কাজ করতে হবে এবং এখানে 240টা ক্লাসের একটি পরিপূর্ণ ডিটেইল মডিউল আছে। এটা দেখে কাজ করলে লাইফে বিশাল একটা পরিবর্তন আনতে পারবে, একটা রেভলিউশন আনতে পারবে। তা আমি মাঝে মাঝে নিজে অবাক হয়ে যাই যে কি একটা জিনিস আমরা বানাচ্ছি, যেটা বানানোর প্ল্যানে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। ছোট্ট একটা বই, মনে হতে পারে এখানে কয়টা পেজই আছে। যেই ডিপ্লোমা বাংলাদেশে কেউ করতে পারে নাই, আমরা কয়েকজন তরুণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে সেই ডিপ্লোমা বানিয়েছি। এই একটা বই বা একটা সিলেবাস, একটা মডিউল বানাতে গিয়ে এই ডিপ্লোমার জন্য আমাদের 5 বছর সময় লেগে গেছে। 20 জনের মতো মানুষ এর পিছনে খেটেছে। 5 বছরের কান্না, ক্ষুধা, দাগ সবকিছু মিশ্রিত হয়ে এই বইটি বা এই সিলেবাসটি মূলত তৈরি হয়েছে। সর্বপ্রথম 240টিরও বেশি লাইভ ক্লাসে এমন একটি ডিপ্লোমা নিয়ে এসেছি যেটা সত্যিকার অর্থেই আপনাকে ভ্যালুয়েট করবে। এখন যে স্যালারিতে আছেন মিনিমাম এর চেয়ে 2 থেকে 3 গুণ স্যালারিটা বাড়িয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। একটা ডিপ্লোমা এত কিছু শেখানোর উদ্যোগ হয়তো কম্পিউটার স্কুল ছাড়া আর কেউ নেওয়ার মতো পাগলামি করবে না। এই ডিপ্লোমাটা আমরা বানাইছি এবং ফিটা এত মিনিমাম রাখছি যেন বাংলাদেশের আইটিগুলো আরেকবার ভেবে দেখে শিক্ষার্থীদের স্কিল নিয়ে কিভাবে কাজ করা উচিত, শেখার ক্ষেত্রে কত সহজ হওয়া উচিত। আমাদের মাদ্রাসায় না আছে কোনো প্রযুক্তি শেখার ব্যবস্থা, না আছে মিনিমাম কোনো কাজের সুযোগ, কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া আমাদের জন্য একেবারেই সহজ ছিল না। দেখা গেছে ডিপ্লোমার কাজের জন্য আমাদের 4টা ব্যাচ অফ রাখতে হয়েছে। শুধুমাত্র সন্ধ্যায় আমরা 2টা ব্যাচ রেখেছি আর সকালে একটা ব্যাচ, বাকি পুরো সময়টা শুধুমাত্র সিলেবাস এবং ডিপ্লোমাটা রেডি করার জন্য কাজ করতে হয়েছে। আমাদের একমাত্র চাওয়া যে যারা আসলে বলতেছে যে তারা শিখতে চায়, শিখতে পারছে না, তাদের এই কষ্টটা কাটিয়ে উঠুক তারা। এটা খরচ হওয়ার পিছনে অনেক অনেক রিজন আছে। যেহেতু 5 বছর এটা নিয়ে কাজ করার বড় একটা অংশ ব্যয় হয়ে গেছে, এখানে আমাদের শিক্ষকদের বেতন, প্রাতিষ্ঠানিক প্রচুর খরচ এবং এই ডিপ্লোমা যেহেতু বললাম যে 2-3 বার কারেকশন করে বানানোর প্রয়োজন হয়েছে, হয়তো বা এটা 3 বছরে হয়ে যেত, এটা বানাতে আমাদের 5 বছরের মতো সময় লেগেছে। এখানে মেন ইনভেস্ট ছিল আমাদের মেন্টরদের মেধার মূল্যায়ন করাটা। বাংলাদেশের অধিকাংশ কোর্সগুলো এমন যে সে কোর্স করবে, সার্টিফিকেট নিবে, সে চলে যাবে। তো শিক্ষার্থীদের গড়ে তোলার মানসিকতা আসলে এত প্যারা দেয় যে সবসময় চিন্তা করি, এই কারণে কিন্তু অন্য কিছুও করি না, শুধু তাদের জন্যই আমাদের টিম কাজ করে। সর্বোপরি যারা কম্পিউটার স্কুল 5 বছর ধরে দেখে আসছে, সবার যে একটা বড় ইচ্ছে ছিল কম্পিউটার স্কুল বড় কোনো ইনোভেশন আনবে, মানে ইন্ডাস্ট্রি লেভেলে কোনো কাজ করবে, এটা ইনশাল্লাহ এবার পূরণ হচ্ছে। অনেকেই বলে যদি 1-1.5 কোটি টাকার প্ল্যান নিয়ে খরচ করে এটা যদি সাকসেস না হয় তাহলে আসলে দিন শেষে কি হবে। এটা আসলে চিন্তা করি নাই ভাইয়া। এখানে 2000 ছেলে মেয়ে এমন ছিল যারা সত্যি তাদের লাইফে কিছু ভ্যালু পাইছে। হয়তো কেউ তাদের প্রতিষ্ঠানে এটার মাধ্যমে উন্নতি করতে পারছে, কারো হচ্ছে যে আপনার হয়তো তাদের নতুন জব হয়েছে। এই ব্যাপারগুলো আমাদের আর ক্লান্তিগুলো রাখে না। আর শুধু জবের ব্যাপারে প্রেফার করি না, কারণ জবটা খুব অনেক বেশি পছন্দ করি এমনও না। জব করার পর যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে সে যেন নিজে থেকে বড় একটা এজেন্সি বা উদ্যোগ নিয়ে কাজ করতে পারে, এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আইটি ইন্ডাস্ট্রিতে পড়াশোনার চেয়ে স্কিলসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সার্টিফিকেট যদি পড়াশোনার পাশাপাশি থাকে ভালো, যদি না থাকে অনেক বেশি সমস্যা। এরকম না, নিজের ক্রিয়েটিভিটি থাকলে সার্টিফিকেটটা তেমন মেটার তখন করবে না। শুরুটা ছিল কম্পিউটার স্কুল থেকেই। যখন আমরা একসাথে কম্পিউটার স্কুলে কাজ করি তখন আমরা আলোচনা করতাম বাংলাদেশে তো অনেক আইটি আছে, অনেকে অনেকভাবে কাজ করে, কিন্তু আমাদের কার্যক্রম ছিল একটু ব্যতিক্রম। শিক্ষার্থীদের নিয়ে আমাদের চিন্তা, তারপরে হচ্ছে ওদেরকে পড়ানোর ধরন, ওদেরকে সাপোর্ট দেওয়ার যে মন মানসিকতা, এটা আমাদের একটু ভিন্ন ছিল। মোট কথা ওই যে ওই স্বপ্নটা আমাদের একেবারে মানে হৃদয় থেকে, একদম মনের ভিতর থেকে আমাদেরকে সবসময় নাড়া দিত আর কি। শুরুর দিকে এমন হয়তো যে স্যারের যে চিন্তাধারাটা ওটা আমাদের সাথে আলোচনা করতেন, করার পর মনে হইতো যে এটা কি আসলে আমাদের দ্বারা সম্ভব কিনা, আমরা তো মনে হয় যে পারবো না, আমাদের ওই স্কিলের ওই জায়গাটা মনে হয় নাই। এইটা হচ্ছে ডে বাই ডে যখন আমরা হচ্ছে স্যারের সাথে কাজ করতাম, স্যার ওই সাহসটা সবসময় বিল্ড আপ করতেন যে আউট অফ দ্য বক্স যদি আপনি চিন্তা না করেন, আপনি যদি হচ্ছে যে থিঙ্কটা করবেন ওইটার ব্যাপারে যদি আপনি অ্যাকশন টেকার না হইতে পারেন তাহলে আপনার সাকসেস কখনোই আসবে না। যদি আপনার রিস্ক নেন তাহলে আপনার প্রেমটা ভালোভাবে জাগবে। তো কম্পিউটার স্কুলে কাজ করার ক্ষেত্রে আমাদের সবসময় ভালোবাসাটা জন্মাইতো যে রিস্ক নিয়ে কাজ করতেছি, মাথায় একটা পেন থাকতো, হইলে আলাদা উৎফুল্ল, আলাদা আনন্দ আসতো যে এটা আমরা সাকসেস করতে পারছি।